সাধারণত চেরি ব্লসমস এত তাড়াতাড়ি ফোটে না, যদিও এবছর কিন্তু ইংল্যান্ডে বসন্তকাল একটু তাড়াতাড়িই চলে এসেছে। আগের সপ্তাহে মানে ওই মার্চের 7-8 তারিখ করে বেশ রোদ্দুর ছিল। টেম্পারেচার প্রায় 17-18 ডিগ্রির কাছাকাছি ছিল। সকালের দিকে ওই 1-2 এরকম থাকলেও বেলার দিকে টেম্পারেচারটা বেশ সুন্দর হয়ে যাচ্ছিল। ফলে বোধহয় এই চেরি ব্লসমসগুলো এবছর তাড়াতাড়িই ফুটে গেছে। কিন্তু আবার এই উইকে মানে এই যে ধরো 11 তারিখ 12 তারিখ এই সময়টায় আবার মাইনাসে নেমে যাচ্ছে টেম্পারেচার। ফলে প্রকৃতিও বেশ অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। কখনো ভীষণভাবে গরম ছিল, আবার এই যে হুট করে ঠান্ডা হয়ে যাওয়া, ফলে কিন্তু ওয়েদার বেশ অনেকটাই মানে খুব তাড়াতাড়ি আর কি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় সেজন্যই এবছর ফুলগুলোও তুলনামূলক অনেক তাড়াতাড়ি ফুটে গেছে। কিন্তু এই যে এত কালারফুল হয়ে গেছে চারিদিক, না দেখতে যে কী ভালো লাগছে! ওয়েদার চেঞ্জের জন্য সবারই একটু আধটু শরীর খারাপ হচ্ছে, ঠান্ডা লাগছে। কিন্তু চারিপাশের এই যে সুন্দর শোভা দেখে প্রকৃতির, আমার মনে হয় সবার শরীরটা একটু খারাপ হলেও মনটা অনেক, অনেক ভালো হয়ে যাচ্ছে। আর আমি তো ফেরার পথে এরকম সুন্দর সব ড্যাফোডিলস ফুটেছে দেখে ব্যাগটা ওই যে দূরে নামিয়ে রেখেই ছুট দিয়েছি ছবি তুলতে। হ্যাঁ, রোদ্দুর ছিল কিছুক্ষণ আগেই, আবার এখনই এমন মেঘ করেছে মনে হচ্ছে এক্ষুনি বোধহয় বৃষ্টি নামবে। 1-2 ফোঁটা হালকা, হালকা বৃষ্টি দেখলাম পড়াও শুরু হলো। আর চেরি ব্লসমসের ডাকে দেখো সব সেই বড়, বড় মৌমাছিগুলো এসে কিন্তু চেরি ব্লসমসের এই যে সব দেখো চেরি ব্লসমসের ওপরে এসে গুনগুন করে গান গাইতে, গাইতে চেরি ব্লসমসের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করছে বোধহয়। রোদটা ভালো থাকলে না আরও সুন্দর আসতো এই গাছের ছবিগুলো, ফুলের ছবিগুলো। আমি একটু আগেই যখন এসছিলাম কি সুন্দর রোদ্দুর ছিল, ভাবছিলাম যে বোধহয় ছবিগুলো ভীষণ ভালো আসবে। আর যেই না অমনি আমি হাঁটতে শুরু করলাম, রোদ্দুরটা উধাও হয়ে গিয়ে কেমন হাওয়া দিতে শুরু করলো আর টুপটাপ করে বৃষ্টি পড়তে শুরু করলো। মানে আমি কি বলবো আর, এখানকার ওয়েদারের ওপরে কোনো ভরসা নেই। হ্যাঁ, ওদের উপরে ভরসা করে 2 পা হাঁটতে গেলেই কোথার থেকে মেঘ এসে এরকম করে পুরো রোদ্দুরটাকে লুকিয়ে দেয়। আর এই যে দেখো চেরি ব্লসমসগুলো যখন ঘরের সামনে ফুটেছে দেখতে যে কি ভালো লাগছে! হ্যাঁ, এখন স্কুল ছুটির টাইম, সেজন্য সব বাচ্চাগুলোও ফিরছে ঘরের উদ্দেশ্যে। আর এখন বেলাও তো বড় হয়েছে খানিকটা। মোটামুটি আগে যেমন বিকেল 3টে-4টে বাজলেই চারিদিকে অন্ধকার হয়ে যেত, এখন কিন্তু মোটামুটি সন্ধ্যে 7টা অবধি দিনের আলো থাকছে। ফলে বেশ সুন্দর করে বাড়ি ফেরা যায় দিনের আলো থাকতে থাকতেই। কেমন লাগছে এই ভিডিওগুলো জানাতে কিন্তু ভুলো না। ভালো থেকো। টাটা।